প্রতিটি ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগ। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে যারা ভগবান রামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা পেটা করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। ধর্ম অবমাননার জন্য তাদেরকে আগামী 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় হিন্দু মহাজোট সারা দেশে ব্যাপক আন্দোলন গড়ে তুলবে। যে কারণে কোনো ঘটনারই বিচার হয় নাই, করে নাই কোনো দল। আমাদের পার্লামেন্টে বেশ কিছু হিন্দু নামের সাংসদ ছিলেন, তারাও পার্লামেন্টে হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের কোনো প্রস্তাব উত্থাপন করে নাই। অতীতে কোনো সরকার হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিলেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দেশীয় এবং বৈদেশিক রাজনীতির গ্যারাকলে পৃষ্ঠ হয়ে আজ অস্তিত্বহীনতার মুখোমুখি। মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদ, এমনকি আমেরিকার নির্বাচনেও বাংলাদেশের মাইনরিটি ইস্যু তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার করেছে, অথচ এর স্থায়ী সমাধানের কথা কেউই বলছে না। অথচ মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় এক ভীতিকর পরিবেশে বসবাস করছে। প্রতিনিধিত্বহীনতায় হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 33% থেকে আজ 12% এসে পৌঁছেছে। আমরা এর অবসান চাই। মাইনরিটি সমস্যার স্থায়ী সমাধান চাই। সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক দলগুলো কখনোই এদেশের জনসংখ্যা অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয় নাই। সরকারি হিসাব মতে 12% সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের 42টি আসন পাওয়ার কথা, কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার 55 বছরে কোনো সংসদেই হিন্দু সম্প্রদায় তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাঠাতে পারে নাই। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মাত্র 2 জন এমপি হতে পেরেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে না, অর্থাৎ পার্লামেন্ট হিন্দু প্রতিনিধি শূন্য। সেজন্য বিএনপি ঘোষিত রেইনবো সরকার গঠন করতে, সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে চলমান সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে হবে, অন্যথায় দেশের হিন্দু সম্প্রদায় ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গাইবান্ধার পলাশবাড়িতে নির্মিতব্য ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণের বিরুদ্ধে যারা অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, যারা ভগবান রামচন্দ্রের প্রতিকৃতিতে জুতা পেটা করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে, ধর্ম অবমাননার জন্য তাদেরকে আগামী 3 দিনের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে,